জেক্সপো এবং ভোগলেটে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা থার্ড ফেজে কোনো কলেজ পাওনি বা এখনও পর্যন্ত তোমরা যারা কোনো কলেজে অ্যাডমিশন নাওনি কাউন্সিলিং থ্রু, তো এখন তোমাদের অনেকের অনেক রকম কোশ্চেন হচ্ছে যে দেখো তোমরা অনেকে কমেন্ট করছো যে থার্ড ফেজ তো হয়ে গেল, এরপর ফোর্থ ফেজে রেজাল্ট কবে পাবলিশ করা হবে এবং ফোর্থ ফেজে যারা কলেজ পাবে তারা কবে থেকে কলেজে অ্যাডমিশন নিতে পাবে। এবং দেখো অনেকে আবার এরকম কমেন্ট করছো যে আমার 2000 র্যাঙ্ক ভোগলেটে, আমার জেক্সপো 30,000 র্যাঙ্ক, তো আমি কি ফোর্থ ফেজে কলেজ পাবো? থার্ড ফেজ পর্যন্ত তো কোনো কলেজ পাইনি। তো এই কোশ্চেনটা করছো এবং অনেকে থার্ড ফেজে যে কলেজ পেয়েছে সেই কলেজ তাদের পছন্দ হয়নি বা সেই ট্রেড তাদের পছন্দ হয়নি, তো সেই জন্য তারা অটো আপগ্রেডেশন করেছে বা আপগ্রেড করছে। তো সেই রেজাল্ট তোমাদের কবে পাবলিশ করা হবে? তো এই চারটে কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা দেখো, এখন কিন্তু দেখো তোমাদের থার্ড ফেজ অ্যাডমিশন চলছে এবং থার্ড ফেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 26শে জুলাই 2024। অর্থাৎ তোমরা যেটা থার্ড ফেজে কলেজ পেয়েছো 26শে জুলাইয়ের মধ্যে তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো মোট কথা থার্ড ফেজ হওয়ার পর তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? তো থার্ড ফেজে যেহেতু তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট 26শে জুলাই, তারপর নেক্সট দেখো তোমাদের পয়েন্টে বলা হয়েছে এখানে নোটিশে ফোর্থ ফেজ রেজাল্ট পাবলিকেশন 27 জুলাই 2024। অর্থাৎ ফোর্থ ফেজের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে থার্ড ফেজের অ্যাডমিশনের যেদিন লাস্ট ডে তারপর দিন, অর্থাৎ 27শে জুলাই কিন্তু ফোর্থ ফেজ রেজাল্ট কিন্তু পাবলিকেশন করা হবে। তো এরপর তোমাদের কোয়েশ্চন হতে পারে যে কখন করবে? দেখো প্রতিবারই রেজাল্ট পাবলিশ করতে কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে, তো তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে 9টা কি 10টার পর রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে নেক্সট দেখো ফোর্থ ফেজে তোমরা যারা যারা কলেজ পাবে তোমরা কবে থেকে কলেজে অ্যাডমিশন নিতে যাবে? দেখো নেক্সট পয়েন্টে বলা হয়েছে ফোর্থ ফেজ অ্যাডমিশন 29 জুলাই টু 2 আগস্ট 2024। তো ফোর্থ ফেজে তোমরা যারা কলেজ পাবে অ্যালোটেড কলেজে অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু 2 আগস্ট, তো তার মধ্যে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে দেখো এই দুটো কোশ্চেনের যাদের অ্যান্সার ছিল আশা করি তোমরা পেয়ে গেছো। এরপর নেক্সট দেখো তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার ভোগলেটে 3000 র্যাঙ্ক, আমার ভোগলেটে 2000 র্যাঙ্ক এবং জেক্সপোর 31,000 র্যাঙ্ক, 32,000 র্যাঙ্ক, আমি এখনো পর্যন্ত কোনো কলেজ পাইনি, তো আমি কি ফোর্থ ফেজে কলেজ পাবো? দেখো এই রিলেটেড তোমাদের কিন্তু আগেও জানিয়ে দিচ্ছি যে কত র্যাঙ্কে তোমরা কোন কলেজ পাবে এটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়, কারণ কোন কলেজে কত কি কাট অফ যাচ্ছে সেটা কিন্তু কোনো কলেজে বা কাউন্সিল কিন্তু আপডেট দেয় না। তো এটা কিন্তু আপডেট দেয় যে কোন কলেজে কত কি সিট পড়ে আছে, ঠিক আছে? মানে তোমরা ফার্স্ট ফেজ কাউন্সিলিং করেছিলে, তারপর নেক্সট তোমরা যখন সেকেন্ড ফেজ কাউন্সিলিং করেছো তখন কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে সেকেন্ড ফেজের কাউন্সিলিংয়ে মানে দুটো ফেজ হওয়ার পর তোমাদের কোন কলেজে কত কি সিট পড়ে আছে এবং সেই রিলেটেড তোমরা কিন্তু চয়েস ফিলিং করেছিলে। অনেকে কম র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে, আবার বেশি র্যাঙ্কেও অনেকে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে, আবার এরকম হয়েছে অনেকে কম র্যাঙ্কেও গভর্নমেন্ট কলেজ পায়নি তাদের চয়েস ফিলিংয়ের ভুলের কারণের জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো ট্রাই করো, তোমরা আশা করি সেকেন্ড কাউন্সিলিং যারা অ্যাটেন্ড করেছিলে ফোর্থ ফেজে কলেজ পাও নাকি দেখো, নাহলে তোমাদের সামনে কিন্তু স্পট কাউন্সিলিং হবে এবং স্পট কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা সিট পেয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে নেক্সট যেটা কোশ্চেন দেখো যে তোমাদের থার্ড ফেজে তোমরা যারা কলেজ পেয়েছিলে, তো তোমার সেই কলেজটা হয়তো বাড়ির থেকে অনেক দূরে বা তোমার সেই ডিপার্টমেন্টটা পছন্দ হয়নি বা সেই ট্রেডটা পছন্দ হয়নি, তো তুমি সেই জন্য অটো আপগ্রেডেশন করেছিলে, তো তার রেজাল্ট তোমরা কবে পাবে? দেখো তুমি যদি অটো আপগ্রেডেশন করে থাকো বা আপগ্রেড করে থাকো, তো তার রেজাল্ট এই ফোর্থ ফেজ রেজাল্ট যেদিন পাবলিশ করা বা তার 27শে জুলাই, এই 27শে জুলাই কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে। তো এটাও তোমরা জেনে রাখবে যে আপগ্রেড করা মানে তুমি যে নতুন কলেজ পাবে এটা কিন্তু কোনো ব্যাপার না, মানে তুমি আগে যে কলেজটা পেয়েছো এবং আপগ্রেড করছো, তোমার র্যাঙ্ক যদি কম থাকে এবং তুমি যদি অন্য একটা ভালো কলেজ পাওয়ার জন্য এলিজিবল হও তাহলে কিন্তু তোমাকে একটা নতুন কলেজ দেবে, ঠিক আছে? এবং তোমরা অনেকে আবার এটাও বলছো যে তোমরা যারা আপগ্রেড করছো তোমরা থার্ড ফেজে যে কলেজ পেয়েছো সেই কলেজে কি অ্যাডমিশন নিতে যেতে হবে? তার উত্তর হলো না। তোমরা যারা আপগ্রেড করছো তোমরা নেক্সট পেজ অর্থাৎ ফোর্থ পেজ রেজাল্টের জন্য ওয়েট করো, এই রেজাল্টে তোমরা যা কলেজ পাবে সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ এরপরে কিন্তু তোমাদের আর কোনো ফেজের রেজাল্ট নেই, এরপর ডাইরেক্ট কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে? তো তোমাদের যাদের যাদের এই রিলেটেড কোশ্চেন ছিল বা ডাউট ছিল, আশা করি তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।